তাদের নাম হলো আহলে কুরআন। আহলে কুরআন একদল। এরা কয় কোরআন শরীফে নামাজের কথা আছে 3 ওয়াক্ত। তোর চোখ আছে দেখো কোন জায়গা 5 ওয়াক্ত আছে তুই দেখছিস করে দিন, সে জায়গা তুই গেছিস করে দিন। আমরা একদিন মাদ্রাসায় বসে ওলামায়ে কেরাম আমাদের এক মাদ্রাসায় নাম কব না, বসে বসে বিভিন্ন বিষয় দড়ি দরবার করতে, তার ভিতরে আমাদের এক মুহাদ্দিস দেওবন্দে পড়ছেন, ভালো খুব যোগ্য আলেম, ছাত্র বয়সেই ইবনে মাজার শরহ লেখছে। যে এই মুহাদ্দিস সাহেব উনি বলতেছেন যে সারা পৃথিবীতে নদীর পানি ঘোলা এটা শুধু বাংলাদেশে, অন্য কোন দেশের নদীর পানি ঘোলা না, সব দেশের নদ নদী খালবিলির পানি স্বচ্ছ। সবাই শুনে আসছে, বাবা জিওগ্রাফি সম্পর্কে কি অভিজ্ঞতা, ভূগোল সম্পর্কে কি অভিজ্ঞতা, বহুত বড় পণ্ডিত। এর মধ্যে আমার মধ্যে একটু শয়তানে খোঁচা দিচ্ছে না কি ফেরেশতা দিচ্ছে বুঝতেছি না। আমি বললাম যে না আমি এটা মানতে পারলাম না। আমি দেওবন্দ যাওয়ার সময় দেখলাম হাওড়া ব্রিজের নিচে গঙ্গা নদী, গঙ্গার পানিতে আমি গুলা দেখলাম, ওটা তো আর বাংলাদেশ না, ওটা তো ইন্ডিয়া। তাই এখানে হাওড়ার নিচের গঙ্গার পানি গুলা দেখলাম, আপনি সারা পৃথিবীর সব বাংলাদেশ ছাড়া সব জায়গা গুলা। আপনি দুই জায়গা আমার চেয়ে কতবার বেশি গেছেন, আপনি দেখেন নাই? কয় যে ওখান থেকে যতবার গেছি আমি রাত্রি গেছি। তো তুমি যে রাত্রি গেছো ও জায়গা কিছু নাই, তা কয়া কি ঠিক হবে? কোরআন শরীফের কোন জায়গা 5 ওয়াক্ত নামাজ আছে সে জায়গায় যে তুই রাত্রি গেছিস। আর আমরা বেটারা ওলামায়ে কেরামরা দিনেও যাই রাত্রেও যাই, কথা না কা? কোরআন শরীফ নিয়ে উপরে যাইয়ে ভরিয়ে আসি। আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ পাক বলেন দিনের রাতে নামাজ 5 ওয়াক্ত, নবী পাক বলেন খামসু সালাওয়াতিন ইফতারাজাকুন্নাল্লাহ, আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আল্লাহ নবী বলেন মান হাফাজা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, 5 ওয়াক্ত নামাজ যে পড়বে আল্লাহ তারে 5টা পুরস্কার দেবে। কতবার শুনেছেন আপনারা, ঠিক কি ঠিক না? নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজের সেটিং আল্লাহ এমন ভাবে করেছেন, প্রত্যেকের হাতটা ফাঁকা করলে দেখবেন 5টা আছে, কিন্তু ফাঁকার সেটিংটা দেখেন সব আঙ্গুলের ফাঁকা এক বরাবর না। এইটা ফজর, এইটা জোহর একটু মাঝারি ফাঁকা, আসর মাগরিব ইশা ছোট ছোট ফাঁকা, ঠিক না? ফজর জোহর মাঝারি ফাঁকা, আসর মাগরিব ইশা ছোট ছোট ফাঁকা। এইটা যদি ফজর আর এইটা যদি ইশা হয় তাহলে ইশার পরে সারা রাতের একটা লম্বা ফাঁকা, ঠিক কি ঠিক না? আল্লাহ পাক বলেন ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। 5 ওয়াক্ত নামাজ পড়বা, আমার নবী বলেন as-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, ফজর পড়ছো জোহর পড়ছো, মাঝখানে যত সগীরা গুনাহ তওবা করা লাগবে না, 2 নামাজে মাঝখানে সগীরা গুনাহ খেয়ে ফেলে। এরপরে জোহর পড়ছো, ফজরের পরে জোহরের পরে আসর, আসর আর জোহরের মাঝখানে সগীরা গুনাহ থাকে না। আসর পড়ছো মাগরিব পড়ছো মাঝখানে সগীরা গুনাহ শেষ, মাগরিব পড়ছো ঈশা পড়ছো মাঝখানে সগীরা শেষ, ঈশা পড়ছো আবার উঠে ফজর পড়ছো, সারা রাত টুকিটাকি যা হয়ে গেছে ভুলচুক সগীরা গুনাহ সব 5 ওয়াক্তের নামাজে খেয়ে ফেলে। হুজুর বললেন আর একটু আছে, দিক তাকাও, ওয়াল জুমআতু ইলাল জুমআ, গত জুমায় নামাজ পড়েছেন আবার আগামী জুমায় নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। এই দুই জুমার মাঝখানে 6 দিন, 6 দিনে যত সগীরা গুনাহ হবে 2 জুমার ওসিলায় সব সগীরা গুনাহ মাফ। সুবহানাল্লাহ। 2টা ফিল্টার, কয় ফিল্টার? 2টা ফিল্টার। আর এদিক তাকান, এখন তো আধুনিক ফিল্টার কত হইছে, পানিকে রিফাইন করার বহুত ব্যবস্থা। আমরা গ্রাম অঞ্চলে থাকতাম তো টিউবওয়েলের পানিতে ধুমসা আয়রন, এই বোতলে ধুয়ে দিলি ঘন্টা খানিক পরে পানি না ছাগলের পেশাব বোঝা যেত না, এমন হয়ে যেত। তো ওই আয়রন ফিল্টার করে খাওয়ার জন্য সে সময় তো এগুলো বেরোয়নি, হাড়ি দিয়ে ফিল্টার বানাতাম। হাড়ি, উপরের হাড়িতে টিউবওয়েলের পানি, ওর 5টা ছিদ্র করিয়া ওর পরের হাড়িতে বালু, ওই বালু হাড়ির তলে ছিদ্র করে আরেকটার ভিতরে কয়লা, এইটা কয়লাটার 5টা ছিদ্র করে আরেকটা লাস্টেরটার নিচে পাথর, এই পাথরেরটার নিচে যাই আবার আরেকটা ভালো হাড়ি রাখা হতো, ওইটা লাস্ট ফাইনাল ফিনিশ পরিষ্কার। 3 ফিল্টার হওয়ার পরে লাস্টে যাইয়া একেবারে আয়রন মুক্ত, আর্সেনিক মুক্ত, লবণ মুক্ত ডিস্টিল ওয়াটার ফ্রেশ হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন 3টা ফিল্টার তোমার গুনাহ মাফ করার জন্য। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ,
এইটা ফিল্টার হবে প্রথম বালির ফিল্টার, 2 নম্বর ফিল্টার কয়লার ফিল্টার 2 জুমা, 3 নম্বর ফিল্টার রমাদান ইলা রমাদান, গত রমজানে রোজা রাখছে আগামী রমজানে রোজা রাখবা, এই 2 রমজানে রোজা রাখলে মাঝখানে 11 দিন, লাস্টে পাথর ফিল্টার, একেবারে ফ্রেশ, তোমার আমল নামায় একটা সগীরা গুনাহ থাকবে না। আয়রন শেষ, আর্সেনিক শেষ, লবণ শেষ, সমস্ত প্রকার জীবাণু শেষ, ফ্রেশ একেবারে ডিস্টিল ওয়াটার।